হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শর্মিস ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমার ছেলে ওর বাবার সাথে খেলা করছে আর আমি উঠে গেছি। আমি এখন ফ্রেশ হব আর ফ্রেশ হওয়ার আগে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোই আজকে করে নেব, তারপর ফ্রেশ হব। তো চলো, আজকের ভিডিওটা বড় ভিডিও, তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কী করি শনিবারের দিন। তো সেটা দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করো না, দেখো বাইরে কত আলো ঝলমল করছে। তো এই পর্দাটা না দেওয়া থাকলে কিন্তু ঘরে পুরো একদম আলো হয়ে যায়। তো পর্দাটা দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয়। আমরা সবসময় কিন্তু কাচের দরজাগুলো দিয়ে রাখি, তাহলে কিন্তু খুব ধুলো হয়ে যায়। আর এখানে খুব ধুলো, সে আর কি বলবো। তারপর ছেলে তো ওর ঠাকুমাকে দেখে ঠাকুমার কাছে চলে গেল, আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার বরের ইচ্ছা ছিল আর একটু ঘুমোবে, কিন্তু ঘুমাতে পারিনি, কারণ আমি সব গুছিয়ে নিলাম। কারণ একবার না কাজে হাত দিলে আর বিছানাটা গোছানো হয় না ঠিকঠাক করে। তো সেই জন্য বিছানা গুছালাম আর ওকে বললাম তুমি আবার পরে শুইও। তারপরে দেখো চুলগুলো বাঁধলাম, চুলগুলো তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। চুল আমার যখন ছেলে 6 মাস তখন থেকে চুল উঠছিল আমার মাথা থেকে, কিন্তু এখন যেন আরও বেশি উঠছে এই বোম্বেতে আসার পর। এখানকার জলের জন্য কিন্তু চুল ওঠে। তারপরে দেখো ছেলের জন্য কুমড়োটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলোই মানে জামা কাপড় হয়ে গেছিলো। তো ভাবলাম মেশিনে দিয়ে দিয়ে একবারে কাচাকুচি হয়ে যাবে। আর আমার বরের মাথায় চলে কি অর্ডার করা যায়। সকালবেলায় উঠেই দেখো না শুনে মেলে কি জিনিস অর্ডার করে ফেলেছে। তো এগুলো আবার দিয়েও গেছে, এগুলো পরে দেখবো। আগে ভাবলাম ঘরের কাজগুলো করে নিই। তো প্রথমে ঘর ঝাড় দিয়ে নিলাম আর ঘরটা মুছেও নিলাম। বাকিটা কিন্তু মা ঘর ঝাড় দিয়ে মুছে রাখে। তো এখন এই যে দুধ গরম করছি, মা আর আমি খাবো। আর এইদিকে ছেলের কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হলে ওকে মিক্সার করে খাওয়াবো। আর এইদিকে কাঠবাদাম ভেজানো ছিল, তো এগুলো সবাই চারটে চারটে করে খাবো। আর এখানে দেখো আজকে সকালে হবে আলুর পরোটা। এই যে আলুর পুরটা আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম, নাহলে সকালে খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো এইটা তো ফ্রিজ থেকে বার করে রাখলাম, এবার আটা মাখাবো, আটা মাখিয়ে বানাবো। আর এটা কি বরের খাবার জিনিস, তেল, চিনি, চা, একটু ঝিঙের ডানটা ভেঙে গেছে, একটু লেবু কত টাকা নিল? 4টে। আর এই যে সাবান, আর এই যে তো এই যে এখন আলুর পরোটা হচ্ছে, দেখো পরোটা কিন্তু হয়ে গেছে। এখন গরম গরম পরোটা খেয়ে নেবো। সাথে কিন্তু সস নিয়েছিলাম আর পুদিনা পাতার চাটনি নিয়েছিলাম। তো ছেলে কোলে ঘুমিয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ডাক্তার দেখানোর কথা আছে। তো সেই ডাক্তারের কাছে যাব, তাকে ফোন করে নেবো। ডাক্তার যদি বসে তাহলে যাব, নাহলে যাব না। তখন দুপুরে কি রান্না হবে তার কোনো ঠিক হয়নি এখনও, বর কিছু বলেনি কি খাবে। তো সকালের খাবার দাবারের বাসন টাসন সব মাজা কমপ্লিট। এখন ছেলের জন্য খাবার তৈরি করছি, ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি। এই যে ডাল চাল দিয়ে খিচুড়ি হচ্ছে। সকালে খেয়েছে কুমড়ো, এখন ডাল চাল দিয়ে খিচুড়ি খাবে। ডক্টর আছে? ও, ডক্টর আছে বলছে, ফোন করেছিল। যে বাসন টাসন মাজা কমপ্লিট, ধুয়ে রেখেছি আর ঘরটাও মুছে রেখেছি। আবার দেখাতে যাবো, বাড়ি থাকবো না, ছেলে একা একা থাকবে কাকিমার কাছে। তো মাজা একা পারবে না, মিক্সারে করে খাবারটা তৈরি করতে ওকে বলে নিয়ে। তো সেই জন্য খাবারটা রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। চাল ডাল একবারে মিক্সার করে রেখে দিয়ে যাচ্ছি, মানে কিছুক্ষণের মধ্যে খাইয়ে দেবে। যে বেরিয়ে গেছি কিন্তু আমার ডাক্তার দেখানো হয়েও গেছে। আর এখানে কিন্তু খুব ভিড় ছিল, অনেকটা টাইম লেগে গেছিলো। আর এদিকে ভাবছি বাড়ি গিয়ে কী খাবো। বাইরে ছিল প্রচণ্ড রোদ্দুর আর খুব গরম, তো সেই জন্য খুব ক্লান্ত হয়ে গেছি। কারণ আমি তো এই রোদের মধ্যে বেরোই না, অনেক দিন পর বেরোলাম, তো সেই জন্য খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপরে কিন্তু আর রান্নাবান্না বাড়িতে তেমন কিছু করা হয়নি। ও অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিল, তো আজকে খাওয়া দাওয়া সেটাই হবে। তো
তো বাড়িতে এসে বাড়ির বাকি কাজকর্ম করলাম, স্নান করব, তারপর খাওয়া দাওয়া। দেখো স্নান টান করে একদম চলে এসেছি। আর যেহেতু রান্না ছিল না সেই জন্য বাড়িতে আসার পর কিন্তু আমি ঘরটা আবার মুছে নিলাম। সকালে একবার মা হাত দিয়ে মোছে, তারপরে খাওয়া হয় যতবার ততবার কিন্তু মোছা হয়। তারপরেও কিন্তু আমি স্নান করার আগে আর একবার মুছে নিই। আর জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। বার করো কেমন দেখি, কেমন খাবার দাবার থলিতে করে দিয়ে গেছে। বাবা ফোনটা পড়ে যাবে, ছেড়ে দাও। ফোন কেউ ধরে এভাবে না করলে বাবা কি কবা দেখতে কি দেখো। ভালো হবে এইসব খাবার বিরিয়ানি এবারটা অর্ডার করলে দেখে নিতে হবে বিরিয়ানি খাবার পাবো বাড়ি তুমি বিরিয়ানি খাবা খাবা? ও চুল ছাড়া আমার চুল উঠে গেছে সব, ভগবান। ঘরের খাবার বুঝলে ডাব্বা করে আনা হয়েছে, ট্রেনের মধ্যে বসে বসে খাওয়া হয় না। তো অনেক আশা করে একটা ভালো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, কিন্তু খেতে অতটাও সুন্দর ছিল না যতটা দেখতে ভালো লাগছে। তো যাই হোক, খিদের মাথায় খেয়ে নিলাম, ফেলে দিয়ে তো লাভ নেই, পয়সা দিয়ে কেনা। আর ঘরে কিন্তু আলাদা করে রায়তা বানানো হয়েছিল। আর সন্ধেবেলায় দুধ চা খাওয়া হলো, মা বানিয়ে এনেছিল। আর মা চিড়ে ভাজা করেছিল। আমরা যখন চা খাবো, চিড়ে ভাজা খাবো, আমার ছেলেকেও কিন্তু এখন খাওয়াতে হবে। তো ছেলেকে ঠাকুমা খাওয়াচ্ছে, দেখো কাণ্ড। আর এইদিকে হচ্ছে মা খাওয়াচ্ছে ছেলেকে। খাওয়ার সময় যত ঝামেলা ওনার। আর দেখো চা তো খাওয়া হয়েছে, তারপরে বাসন দেখো কত হয়েছে। তো এখন এই বাসনগুলো আমি ধোবো, তারপর রাতের খাবার দাবার তৈরি হবে। আমার কিন্তু দুধ চা ছাড়া ভালো লাগে না, লিকার চা খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর যে দুধ দিয়ে চা করা হয় সেই দুধটা কিন্তু শেষ হয়ে গেছে, তার একটা প্যাকেট জলে ভিজে রাখলাম, পরে জাল করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে বিরিয়ানি খেয়েছি, একবেলা ভাত না খেলে যেন কেমন লাগে। তো এখানে ওই যে ভাত হচ্ছে, আলু ভাতে দেওয়া হয়েছে। আর এদিকে টমেটো সিদ্ধ করছি ছেলের জন্য, ও টমেটো সিদ্ধ হবে এখন। আর এই যে প্রেসারে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, এবার রান্না করলেই হয়ে যাবে। আর এইদিকে সমস্ত কাটাকুটি চলছে, পেঁয়াজ কাটবো, এখনও টমেটো কাটছি, পেঁয়াজ কাটবো। তারপর আমার রান্না প্রায় কমপ্লিট। দেখো ডাল করা হয়ে গেছে। আর এটা হচ্ছে সকালে আলু পরোটা করা হয়েছিল, সেই আলু। আর অল্প একটু বিরিয়ানিও রয়েছে, আর ডিম সিদ্ধ। এই দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া হবে। আর দুধটা নরম হয়ে গেছে, তাই দুধটা জাল দিয়ে রাখছি। আর ভাতও হয়ে গেছে, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো, তাহলে যখন তখন চা করতে গেলে আর অসুবিধা হবে না। নাহলে কি হয়, দুধটা জমে থাকে, তখন মন চাইলেও সবসময় চা করা যায় না। আর আমি আর মা তো দুধ চা ছাড়া খেতেই পারি না। আর আমরা যে দুধটা খাই সেই দুধটাও কিন্তু আমরা এমন করে জাল দিয়ে রেখে দিই। ফাইনালি এখন রাত্রিবেলায় শুতে আসলাম, এখন বাজে 11:30, এখনও ছেলে ঘুমায়নি। তো আমি জানি না আর কার বাচ্চা এরকম করে, আমারটা তো এরকম 11:30 বাজে ওর চোখে একটু ঘুম নেই। ও ঘুম পড়াতে গিয়ে আমার এখনও 1 ঘন্টা লেগে যাবে। ঘুম আছে চোখে, তাও ওর ঘুম নেই। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে এঠো মুছে এখন এই যে শুতে আসলাম। এখন ইনি ঘুমাবে, তারপরে ঘুমাবো। তো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা।